রাজগঞ্জ ব্লক জুড়ে জাপানি এনকেফেলাইটিসের আতঙ্কে ভুগছে আর সেই কারণে বুধবার সকাল থেকে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে জ্বরের উপসর্গ নিয়ে ভিড় জমাচ্ছে সাধারণ মানুষ। এখনই আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই, সেই কথাই জানিয়ে দিল হাসপাতালের চিকিৎসক রাজ বর্মা। বুধবার সকাল থেকে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালের আউটডোরে প্রচুর সাধারণ মানুষ ভিড় জমিয়েছে। তাতে দেখা গেল বেশিরভাগ মানুষের উপসর্গ জ্বর ও শরীর ব্যথা, যাতে চিন্তার ভাঁজ পড়েছে স্বাস্থ্য বিভাগে। সেই কারণে উপসর্গ দেখা মাত্র সমস্ত রোগীকে পরীক্ষা করা হচ্ছে। এই বিষয়ে রোগীরা জানায় বাড়ির সকলের জ্বর ও শরীর ব্যথা, সে কারণেই হাসপাতালে তারা ডাক্তার দেখাতে এসেছেন। লাইনে যারা দাঁড়িয়ে আছে তাদের মধ্যে বেশিরভাগের মানুষেরই জ্বর। কেন জ্বর তা জানা নেই। এদিকে হাসপাতালে জ্বরের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে প্রচুর রোগী। বেড বেশি না থাকায় অনেক বেডে দুজন করে রোগীও ভর্তি থাকছে, কিন্তু যে সকল রোগীরা ভর্তি রয়েছে তাদের শুধু জ্বরের উপসর্গই রয়েছে। আমরা যা পাচ্ছি ভালোই পাচ্ছি, কোনো খারাপ না। আতঙ্ক তো মহা মুশকিল, কিন্তু কেন সবারই তো জ্বর হয়ে একই অবস্থা, জ্বর যতই মেডিসিন খান কমে না। আমারই মোটামুটি 1 মাস হয়ে গেল জ্বর আসছে। জ্বরের পেশেন্টে প্রচুর আছে বর্তমান। হ্যাঁ প্রচুর ভর্তিও আছে। জ্বরের জন্যই অসুবিধা সবারই। হ্যাঁ জ্বর নিয়ে বর্তমান বেশি। এখনো পর্যন্ত রাজগঞ্জে জাপানি এনকেফেলাইটিসে আক্রান্তের সংখ্যা 2। জাপানি এনকেফেলাইটিসের উপসর্গ নিয়ে কেউ থাকলে তার জন্য হাসপাতালের পক্ষ থেকে বিশেষ ওয়ার্ড তৈরি করা হয়েছে। সেই ওয়ার্ডে 10টি বেড রাখা হয়েছে। অন্যদিকে এ বিষয়ে হাসপাতালের এক চিকিৎসক রাজ বর্মা জানান, আতঙ্ক জিনিস কিছু নেই, এখানে সব ট্রিটমেন্ট তো আছে, তো সব টেস্ট হচ্ছে, সবাই পেশেন্টকে টেস্ট হচ্ছে। কিছু না, বাইরেতে একটু পরিষ্কার রাখতে হবে, স্ট্যাগনেন্ট ওয়াটার রাখতে হবে না, এসব মসকিটো থেকে একটু নেট ইউজ করতে হবে। কালকে তো বিএমএস রাউন্ড দিয়ে সব জায়গাকে জানাচ্ছে লোকগুলোকে কীরকম কী করতে হবে, এসব জিনিসটা তো বলেছে সবাইকে। বস জ্বর আসলে বাড়ি থাকতে হবে না, হসপিটাল আসতে হবে, হসপিটাল থেকে টেস্ট করাতে হবে, এরকম ওষুধ খেতে হবে। কিছু সমস্যা হলে ডাক্তারকে জিজ্ঞাসা করতে হবে, বাড়ি পরিষ্কার রাখতে হবে। কোনো জায়গা মতলব জল জমা আছে ওখানে জমা রাখতে দিতে হবে না, ফিউমিগেশন করাতে হবে সব। দেখুন নর্মালি স্টার্ট হয়ে তো জ্বরের সাথে জ্বর হবে, বমি হবে, ডিহাইড্রেশন হবে, লেকিন বেশি হলে নেক স্টিফনেস আসবে, তারপরে বুঝতেও। আর হ্যাঁ স্বাস্থ্য কেন্দ্রে আসো, সব টেস্ট করা যাচ্ছে এখানে, ওষুধ দেওয়া যাবে, রক্ত পরীক্ষা করা যাবে এখানে। কি নাম স্যার? ডক্টর রাজ বর্মা।